খোয়া যায়নি 17 বুলা চৌধুরী পদ্মশ্রী। তিনি জানিয়েছেন পদ্মশ্রী পদকটি রয়েছে তাঁর কসবার বাড়িতে। এদিকে হিন্দ মোটরের বাড়ি থেকে মেডেল চুরির তদন্তে নেমে 295টি পদক উদ্ধার করেছে চন্দননগর কমিশনারেট। জালে এক রাষ্ট্রপতি পড়িয়ে দিয়েছিলেন, সেটা আমার কলকাতার বাড়িতে আছে। বুলা চৌধুরী ইংলিশ চ্যানেল জয়ী সাঁতারু, পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত। থাকেন কলকাতার কসবায়। তার আরেকটি বাড়ি হুগলির হিন্দ মোটরে দেবাই পুকুরে। সেই বাড়ি থেকে পদ্মশ্রী পুরস্কার সহ বেশ কিছু মেডেল চুরি যায় বলে অভিযোগ। শুক্রবার উত্তরপাড়া থানায় লিখিত অভিযোগ জানান বুলা চৌধুরী। তদন্ত শুরু করে চন্দননগর কমিশনারেট। তদন্তে নামে সিআইডিও। শনিবার উদ্ধার হয় 295টি মেডেল। রিষড়া থেকে ধরা পড়ে কৃষ্ণা চৌধুরী নামে এক ব্যক্তি। পুলিশের দাবি তার কাছ থেকে এই মেডেলগুলি উদ্ধার হয়েছে। এই ঘটনার তদন্তে নেমে 24 ঘন্টার মধ্যে ওনার যে চুরি যাওয়া মেডেলগুলো, এখানে 295 মেডেলস আছে। তো সেই 295 মেডেলস আমরা উদ্ধার করেছি। কৃষ্ণা চৌধুরী নামে একজন চোরকে আমরা ধরেছি, তার থেকে আমরা এগুলো রিকভারি করেছি। রাষ্ট্রপতি পড়িয়ে দিয়েছিলেন, সেটা আমার কলকাতার বাড়িতে আছে এবং এই ছোটটা এই মুহূর্তে আমি দেখতে পাইনি। আমার বাড়িতে আরো ভালো করে খুঁজতে হবে মোটর বাড়িতে। বুলা চৌধুরীর বক্তব্য, শুক্রবার দুপুরে হিন্দমোটরের বাড়িতে যান তার ভাই। বাড়িতে ঢুকে তিনি দেখেন সব তছনছ, লন্ডভন্ড শোকেস, আলমারি। খবর দেওয়া হয় উত্তরপাড়া থানায়। পুলিশ গিয়ে দেখে বুলা চৌধুরীর বাড়ির সামনের দরজা ঠিক আছে, কিন্তু বাড়ির পিছনের কোলাপসিবল গেটের তালা ভাঙা, কাঠের দরজা ভাঙা। খোয়া যায় বেশ কিছু মেডেল। সমস্ত মেডেল নিয়ে চলে গেছে। ওর পদ্মশ্রী নিয়ে গেছে এবং ওর ন্যাশনাল অ্যাওয়ার্ড, স্টেট অ্যাওয়ার্ড যত আছে সমস্ত খালি। মানে মেডেল কিছু নেই, ওর সমস্ত মেডেল নিয়ে চলে গেছে। রবিবার বুলা চৌধুরী নিজেই জানিয়েছেন পদ্মশ্রী পদকটি খোয়া যায়নি, সেটি কলকাতার বাড়িতে আছে। রাষ্ট্রপতি পড়িয়ে দিয়েছিলেন, সেটা আমার কলকাতার বাড়িতে আছে। নিউজ 18 বাংলা। ভোটবুকে বিহারে রাহুল গান্ধীর র্যালি, ভোটার অধিকার যাত্রা, সঙ্গী তেজস্বী যাদব। রাহুলের সঙ্গে একই মঞ্চে লালু প্রসাদ যাদব। সাসারামের সভা থেকে ভোট চুরি নিয়ে সুর সপ্তমে, পাল্টা বিরোধীদের জবাব নির্বাচন কমিশনের। आखिरी साजिश ये है कि बिहार में एसआईआर करके नए वोटरों को जोड़कर, वोटरों को काटकर ये बिहार का चुनाव चोरी करें। जब चुनाव आयोग के कंधे पर बंदूक रखकर भारत के मतदाताओं को निशाना बनाकर राजनीति की जा रही हो, तो आज चुनाव आयोग सबको स्पष्ट करना चाहता है कि चुनाव आयोग बिना किसी भेदभाव के चट्टान की तरह खड़ा था, खड़ा है और खड़ा रहेगा। এবছর শেষে বিহারে বিধানসভা নির্বাচন। তার আগে সেখানে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর করছে নির্বাচন কমিশন। বাদ গিয়েছে প্রায় 66 লক্ষ ভোটারের নাম। এই ভোটমুখী বিহারে এবার ভোটার অধিকার যাত্রায় রাহুল গান্ধী, সঙ্গী আরজেডি নেতা তেজস্বী যাদব। রবিবার বিহারের রোহতাস জেলার সাসারাম থেকে শুরু হয় রাহুলের যাত্রা। বিহারের 20টিরও বেশি জেলায় র্যালি হওয়ার কথা। 1300 কিলোমিটার ঘুরে 1 সেপ্টেম্বর পাটনায় শেষ। ভোটার অধিকার যাত্রার শুরুতে জনসভা করেন রাহুল। সেখান থেকেও ভোট চুরির অভিযোগে সরব হন। पहले देश को मालूम नहीं था कि कैसे चोरी की जाती है। हमने प्रेस कॉन्फ्रेंस में साफ करा दिखा दिया चोरी इलेक्शन कमीशन कैसे कर रहा है। लोकसभा चुनाव के बाद इलेक्शन कमीशन ने महाराष्ट्र में जादू से 1 करोड़ नए वोटर पैदा कर दिए। हमारा एक वोट कम नहीं हुआ। बीजेपी को सारे के सारे नए वोटरों के वोट मिले और वो चुनाव जीते। इलेक्शन कमीशन से कहा, उनको कहा हमें वीडियोग्राफी दिखाओ, इलेक्शन कमीशन ने मना कर दिया। जब चुनाव आयोग के कंधे पर এসআইআর নিয়ে পাল্টা আসরে কমিশন। শনিবার বিবৃতি, রবিবার সাংবাদিক বৈঠক। जब चुनाव आयोग के कंधे पर बंदूक रखकर भारत के मतदाताओं को निशाना बनाकर राजनीति की जा रही हो, तो आज चुनाव आयोग सबको स्पष्ट करना चाहता है कि चुनाव आयोग निडरता के साथ सभी गरीब, अमीर और सभी धर्मों के मतदाताओं के साथ बिना किसी भेदभाव के चट्टान की तरह खड़ा था, खड़ा है और खड़ा रहेगा। चुनाव आयोग के लिए न तो कोई विपक्ष है,
न तो कोई पक्ष है, सब समकक्ष हैं। সম্প্রতি কর্ণাটকের মহাদেবপুরা কেন্দ্রের উদাহরণ টেনে রাহুল দাবি করেন একটি বিধানসভা কেন্দ্রে 1 লক্ষের বেশি ভুয়ো ভোটার রয়েছে। कर्नाटक में एक लोकसभा एक विधानसभा में हमने इंक्वायरी शुरू की। भाई और बहनों, पता लगा कि एक विधानसभा में 1 लाख से ज्यादा वोट चोरी हुए। जब 45 दिन चुनाव के बाद पूर्ण हो चुके हैं और किसी भी दल को, किसी भी कैंडिडेट को कोई भी गलती नजर नहीं आई, इतने दिनों के बाद इस तरह के निराधार आरोप लगाना, उनका उद्देश्य क्या है, ये सारे मतदाता और देश की जनता पूरा समझती है। और मेरे सर, सारे मतदाताओं को अपराधी बनाना और चुनाव आयोग शांत रहे संभव नहीं। हलफनामा देना होगा या देश से माफी मांगनी होगी, तीसरा विकल्प नहीं। इंडिया गठबंधन जिंदाबाद। বিহারে এসআইআর 66 লক্ষ নাম বাদ। এর বিরোধিতায় এক সুরে সরব বিজেপি বিরোধীরা। তাদের অভিযোগ, এসআইআর এর নামে বিজেপি চক্রান্ত করছে, ভোটে জিততে কাজে লাগাচ্ছে কমিশনকে। এই অভিযোগে এককাট্টা বিরোধীদের টিম ইন্ডিয়া। সম্প্রতি বাদল অধিবেশনে সংসদের বাইরে এবং ভেতরে তাঁরা এ নিয়ে সুর চড়ান। সংসদের বাইরেও একজোট বিরোধীরা। কয়েকদিন আগে দিল্লিতে রাহুল গান্ধীর বাড়িতে ডাকা ডিনারে দেখা গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদবদের। 1 সেপ্টেম্বর রাহুলের ভোটার অধিকার যাত্রা শেষ হবে। সেদিন পাটনায় জনসভা। সেখানেও দেখা যাবে টিম ইন্ডিয়ার ঐক্যবদ্ধ চেহারা। প্রতিনিধি পাঠাবে তৃণমূলও। শীর্ষ নেতৃত্বও উপস্থিত থাকতে পারেন। चोरों को हटाइए, बीजेपी को भगाइए, किसी भी कीमत पर भाजपा को जो चोरी ही करता है उसको आने नहीं देना है। सब लोग एक हो जाइए और एक होकर के राहुल गांधी, तेजस्वी यादव सभी मिल करके इसको उखाड़ के फेंकिए। लोकतंत्र को मजबूत होने दीजिए। इस तरह का जो बेसलेस यारों का जो ब्रेनलेस यात्रा है, अगर उन्हें लगता है कि वो जनादेश के पनघट तक पहुंच पाएंगे तो ये उनकी गलतफहमी है। आपका वो रिवाज और मिजाज रहा है कि आप कभी अटल जी को कह देंगे कफन चोर, फिर कभी मोदी जी को कह देंगे चौकीदार चोर, फिर अभी कहने लगे कि चुनाव आयोग जो है वोट चोर। अरे कब तक जो है वो चोर मचाए शोर वाली स्थिति करोगे आप? নিউজ 18 বাংলা। মধ্যমগ্রামে হাই স্কুলের সামনে বিস্ফোরণ। মধ্যরাতে স্কুলের সামনে হঠাৎ বিস্ফোরণ। আর একবার আপনাদের জানাই, মধ্যমগ্রামে স্কুলের সামনে বিস্ফোরণ, স্কুলের সামনে হঠাৎ বিস্ফোরণ। আরো বিস্তারিত বলবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জিয়াউল। কি জানা যাচ্ছে জিয়াউল, কেউ কি আহত হয়েছেন এই বিস্ফোরণে? দেখো, মধ্যমগ্রাম হাই স্কুলের সামনে হঠাৎ গভীর রাতে বিস্ফোরণের ঘটনা। অর্থাৎ এক ব্যক্তি সেখানে পুলিশ সূত্রে যেমনটি খবর, বোমা নিয়ে বসেছিলেন এবং তারপরে সেখান থেকে বিকট আওয়াজ হয়। তারপরে এলাকার মানুষ দেখে রক্তাক্ত অবস্থায় এক যুবক সেখানে পড়ে রয়েছে। অর্থাৎ যে যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে তার নাম সচিদা নন্দা মিশ্রা। অর্থাৎ তিনি উত্তরপ্রদেশের বাসিন্দা। কিন্তু কি কারণে এই মধ্যমগ্রাম বয়েজ স্কুলের সামনে তিনি বসেছিলেন গভীর রাতে, তা ইতিমধ্যে কিন্তু ভাবাচ্ছে পুলিশকে। তারপরে বিকট আওয়াজ হয়, তারপর এলাকার মানুষজন ছুটে আসে। সেখানে পরবর্তীকালে পুলিশ আসে, তাকে উদ্ধার করে বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে এই মুহূর্তে তাকে চিকিৎসাধীন। কিন্তু অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। কিন্তু কেন এই উত্তরপ্রদেশের বাসিন্দা এখানেই বোমা নিয়ে বসেছিলেন তা নিয়ে ইতিমধ্যে পুলিশকে ভাবাচ্ছে। একেবারে অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ।